নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মানে সব জায়গায় লাইভ লাইভ লাইভ। প্রথমে তো আমি বুঝতেই পারিনি, আমি সকাল থেকে অতটা আজকে মোবাইলে অতটা ঘাটিনি। তো হঠাৎ আমি শুনলাম যে রিমি ডিভোর্স নিতে চলে গেছে। মানে কথায় কথায় খালি ডিভোর্স। আজকে সংসার করতে ভালো লাগছে করবো, কালকে সংসার করতে ভালো লাগছে না করবো না। দুদিন আগে দিব্যি ঘুরে আসলো, সুন্দর জন্মদিন পালন করলো। হঠাৎ এমন কি হলো যে তাকে ডিভোর্স করতে ছুটতে হলো? সব সময় আমরা ছেলেটারই আমরা দোষ দেখে গেছি। সব সময় ছেলেটা খারাপ, পিতমের মতো খারাপ কেউ হয় না। কিন্তু রিমি কালকে রিমির যে লাইভটা দেখলাম, মানে প্রীতম একটা কথা বলছে রেগে যাচ্ছে। দুজনের মধ্যে অ্যাডজাস্টই নেই। ওই যে জোর করে কোনো কিছু হয় না, জোর করে কোনো সংসারই হয় না। আর পিঙ্কি কাকিমা, তোমাকে আমি বলছি, কাকিমা বলবো না দিদি বলি, পিঙ্কি দি তোমাকে বলছি, এই যে তুমি যে এত লোকের কথায় কান দাও, এত লোকের কথা শুনে তুমি চলো মানে চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে মানে না ছুটে তুমি একদম মানে লোকের কথাতে একদম বলতে বসে যাও। তুমি বলছো যে সঞ্জয় চ্যাট করে মানে ওদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মানে রিমি সংসারটা করতে দিচ্ছে না। তোমাকে কে বলেছে? এটা কি কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই। প্রমাণ ছাড়া এরকম কথা বলতে আসো কেন? প্রত্যেক সময় সঞ্জয় চেয়েছে 3টে বাচ্চা জীবন যাতে সুন্দরভাবে যাতে হয়, কিন্তু তোমার মেয়েতে অ্যাডজাস্ট করার ক্ষমতাই নেই। আজকে ভালো লাগছে না, চলে যাবো সংসার ছেড়ে, কালকে ভালো লাগছে না, চলে যাবো সংসার ছেড়ে। তুমি নিজেই বলো না, তুমি আবার কান্নাকাটি করছো, খারাপ লাগছে। তুমি যে কান্নাকাটি করছো দেখে খারাপ লাগছে। ওকে বোঝাও, ভালো করে বোঝাও ওকে। কি সুন্দর শাশুড়ি ওকে দেখছে সব সময়। মানে এবার এখন তোমাদের শুরু হয়ে যাবে যে জামাই খারাপ, জামাইয়ের মতো খারাপ ছেলে আর পৃথিবীর বুকে একটাও নেই, তাই না পিঙ্কিদি? ভালো করে মেয়েটাকে বোঝাও। ও নিজে কি চায় ও নিজেই জানে না। আর এরকমভাবে কান্নাকাটি করো না। কি বলবো বলো তো, তোমাদের একটা শেষ না হতে আর একটা একটার পর একটা তোমাদের চলতেই থাকে। এই তোমার স্বামী ছেড়ে দিয়ে চলে গেল, আবার স্বামী ফিরে আসলো। মানে তোমরা এক একজন এক একটা ক্যারেক্টার। কখনো বলছে এ ভালো তো এ খারাপ, আবার ও ভালো তো ও খারাপ। কিছুই ভালো শিক্ষাই দাওনি। অল্প বয়সে সবারই বিয়ে হয়, অল্প বয়সে অনেকজনের বিয়ে হয়, কি সুন্দর তারা সংসার করে। কিচ্ছু বলা যাবে না তোমার মেয়েকে যদি প্রীতম কিছু বলে তেলে বেগুনে জ্বলে ওঠে, তর্ক বিতর্ক হয়, তারপর বলে চলো হাইকোর্টে, চলো ডিভোর্স নিতে যাবো, বা যেখানে ডিভোর্স হাইকোর্টে। আজও তোমার সিরিয়ালের এপিসোড শেষ হয়ে যায়, সিরিয়াল যারা করে তাদের কন্ট্যাক্ট শেষ হয়ে যায়, কন্ট্যাক্ট শেষ হয়ে চেকে পেমেন্ট সব পেয়ে যায়। তোমাদের সিরিয়াল আর শেষ হয় না, একটার পর একটা ধারাবাহিক চলতেই থাকে। এটার পর ওটার পর সেইটা। তোমাদের কাছে কখন কে ভালো কখন কে খারাপ বোঝা খুব মুশকিল পিঙ্কিদি। আর এই যে সঞ্জয় নামে যে দোষটা দিচ্ছ না, এই দোষটা দিও না, বুঝেছো? তোমাদের তো ভালো বুদ্ধি দিয়েছিল যে মেয়েটা ভালো করে সংসার করুক, তোমরা কোনো কন্ট্রোভার্সিতে যেও না। লোকের কথা শুনে তুমি বলতে চলে আসলে, সঞ্জয় নামে বলতে চলে আসলে। এরকম করো না। আসল কে দোষী ভালো করে ভাবো। আসল কে তোমাদের পিছনে গেম প্ল্যান খেলছে সেটা ভালো করে ভাবো। তুমি জানো কে খেলছে, তুমি নিজে জানো কে খেলছে, বুঝেছো? ওই দেখায় না ওপর দিয়ে যে খুব ভালোবাসে তোমাকে, তোমার মেয়ের জন্য তাদের মানে খাওয়া দাওয়া ঘুম সব চলে যাচ্ছে। আর বলিহারি কতগুলো, মানে এই যে আবাল টাবালদের বলিহারি, কার সংসারে কি হচ্ছে, কে কখন সংসার করবে, কে কি করবে, কে কাকে গিফট দিল, লোকের সংসারের মধ্যে ঢুকে গিয়ে আরও সংসারটাকে ধ্বংস করে দেয়। এই কিছু ক্যারেক্টারগুলো আছে। সত্যি মানে ধন্য তোমরা, ধন্য বাবারে বাবা। এত পৃথিবীতে এত মানুষ আছে, তোমরা মানে এক একজন মানে এক একটা মানে কি বলবো বিশেষ্য পদ। আর কিছু বলার নেই তোমাদের। একটা অ্যাডজাস্ট করার ক্ষমতা তুমি মানে তোমার মেয়েটার মধ্যে নেই, অ্যাডজাস্ট করার ক্ষমতাই নেই তোমার মেয়েটাকে। সংসার করবে কি করে? ওপর দিয়ে বললাম প্রীতমকে ভালোবাসি, এদিকে যদি দুই একটা কথাও যদি বলে থাকে অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই। এদিকে প্রীতম ছেলেটা খুব খারাপ, তার মতো খারাপ ছেলে আর পৃথিবীর বুকেই নেই। চলো টাটা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর দয়া করে ওই সঞ্জয় নামে দোষ দিও না, বুঝেছো? প্রমাণ দেখাও। যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। সবাই ভালো থেকো। আর এই যে আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে মিলিকেও এর মধ্যে জড়াচ্ছে। মিলি কি করেছে? নোংরা লাইভ করে মিলিকে নোংরা কথা, সঞ্জয়কে নোংরা কথা। এখন সব ভদ্র ভাষায় কথা হচ্ছে লাইভে। হ্যাঁ, মিলির ওখানে লঙ্কা গুঁজে দেবো, তারপর সঞ্জয় তো আছেই। এখন চুপচাপ রয়েছি, মুখের ভাষা খারাপ করছি না, মানে ভালো লাগছে না অপদার্থ দলগুলো। চলো সবাই ভালো থেকো। আর এর মধ্যে যত তোমাদের মাথা ঢোকাবে তত তোমাদের মাথা আরও পাগল হয়ে যাবে। খালি টাকা শিখেছে, টাকা, মনুষ্যত্ব বোধ হারিয়ে।